একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21টা, 22টা। তাহলে 22টা কাটি বালি মাটি দাও, বীজতলা কম। 22টা 22টা কাটি হলো তো বীজতলা জমি কম হয়েছে। কম হয়েছে না, ভালো কাটে। ধানের শীষ কেমন হয়েছে? বীজতলার জমি 22টা কাটে মানে বিরাট ব্যাপার। তাও বালি মাটি। তুই বল রে, বীজতলা আপনার শীষ কেমন হয়েছে? শীষও ভালো হয়েছে, ধানে ওয়েট আছে, আর গোড়া পর্যন্ত শীষগুলো, এই ধানগুলো চাল নিয়ে নিয়েছি, আগড়াটা কম আছে। কম আছে, তাহলে জ্যাকপট দিয়ে উপকার হয়েছে না? হয়নি? হ্যাঁ, উপকার হয়েছে অবশ্যই। আচ্ছা, তবু এটা বীজতলা, অন্ধকার নেমে গেছে বলে মাঠে যাচ্ছি না। তো সাথে আমাদের মেজদা আছে। আপনার নাম? তারপরে সামুই বাড়ি ব্যাঙাই। আপনি জ্যাকপট দিয়ে এবছর দ্বিতীয়বার চাষ করছেন? হ্যাঁ, দ্বিতীয় বছর। মানে আপনি রাসায়নিকের বিরাট ভক্ত? হ্যাঁ, রাসায়নিক বিরাট ভক্ত আমি। মানে ভক্ত মানে একদম কি বলো, নেশা ছাড়ানো দায় আর কি। হ্যাঁ 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 ঠিক। হ্যাঁ, তো আপনি এবার রাসায়নিক কতটা কমিয়েছেন? রাসায়নিক মোটামুটি 60%। হ্যাঁ, 50% কমাইছি। আউশ ধান অলরেডি কেটে ফেলেছেন? হ্যাঁ, কেটে ফেলেছি। কেমন হয়েছে ধান? 50 কেজি প্লাস। হ্যাঁ। ওজন করেননি তাই তো? না। আচ্ছা, এবং মাঠে সেরা হয়েছে। মাঠে সেরা হয়েছে। হ্যাঁ, এবং কালার থেকে থেকে অদ্ভুত ব্যাপার। এবং আগরা যে ধানটা যে আমরা উড়োইছি, মানে কুলো দিয়ে হাওয়া দিয়েছি, আগরাটা নাই, খুব কম, খুব কম, সামান্য, সেটা না থাকার মধ্যে। আচ্ছা, এই যে দেখুন আপনি লাস্ট ধানটা পর্যন্ত চাল কেটে যাচ্ছে, ধানের ওয়েটটা একবার হাতে তুলে দেখুন তো, ধানের শীষের লেন্থটা। হ্যাঁ, দেখেছি। দেখেছি। ধানের শীষের লেন্থ কেমন, লম্বা কেমন? লম্বা ভালো আছে, এবং গোড়া পর্যন্ত চাল নিয়ে নিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলছি, এই কাঠিগুলো দেখছেন, একটা কাঠিও দুগলা পাতলা আছে, কাঠি শক্ত কেমন? না, কাঠি একবার ডগ পর্যন্ত শক্ত আছে। আচ্ছা, এই জমিটা একবার একটু নামিয়ে দেখুন তো, পাশাপাশি জমি, এর রংটা দেখুন লাল হয়ে গেছে। এর একই রকম শক্ত আছে নাকি দেখুন তো, কাঠি শক্ত আছে? এইখানটা শক্ত আছে, ওইখানটা কিন্তু কমা আছে। এইখানটায় যে জল নেমেছে জ্যাকপটের জমি, এইটা এটা জল নেমেছে অবশ্যই। তো জল নেমে তো খাস ধান চাষ করতে পারিনি। হ্যাঁ, এই জন্য খাস করা যায়নি। শুধু তাই না, এখানে ধানের যে শীষ, হ্যাঁ হ্যাঁ, খাস ধান নেমে যায়। তুমি যে ভাষাটা বললে এইটাই। তো আপনি এই যে ধানের লেন্থটা দেখুন তো একবার, শীষের লেন্থ বিরাট লেন্থ। আচ্ছা, পতাকা পাতার কালার কেমন আছে? পতাকা পাতার রং, পতাকা পাতার এই বয়সে, মানে আর 4-5 দিনের মধ্যে ধান কাটবেন, প্রত্যেকটা পতাকা পাতা একদম কিন্তু সতেজ সবুজ আছে। তার জন্য লাস্ট ধানটা পর্যন্ত যে চাল কাটছে আপনি বললেন, আর এর পতাকা পাতা সতেজ সবুজ আছে, পুরো লাল হয়ে চলে গেছে দেখুন। তারপরে এই যে ধানটা, এই যে গোড়ার ধানগুলো আগরা আছে। আমার একটা ধান আগরা দেখান তো, এই জমি এটা বীজতলা নয়, এটা বীজতলা জমি। এটা বীজতলা জমি, ধানের কালারটা শুধু দেখুন, এখন প্রায় 5টা বাইতে যাচ্ছে। তাহলে এর জমির যে কালারটা অসাধারণ কালার হয়েছে না। আচ্ছা, তুমি ওই দিকে চলো, আমরা ধানটা দেখবো, ওই দিক থেকে আরো স্ট্যান্ডার্ড হয়েছে। অবশ্যই এটা তো রাস্তার ধারের জমি, একদম বেঙ্গাই কামার পুকুর রোডের ধারে এই মতো দাঁড়িয়ে আছি। অসাধারণ। এখান থেকে ধানটা আরো ভালো, বীজতলা ধান মানে অসাধারণ। শুধু তাই নয়, আপনি পতাকা পাতাগুলো যেগুলো আমরা বলছি মা পাতা, মাদার লিপগুলো, ফ্ল্যাগ লিপ যেটা পতাকা পাতা, এই ফ্ল্যাগ লিপ, এবং শুধু ধানের এখানটা ধানের ছড়াটা দেখুন একবার, ধানের ছড়াটা, মানে ক্যামেরা করছি কাছ থেকে, ধানের ছড়াটা অসাধারণ ছড়া। হ্যাঁ, ওই দিকটা হয়তো খাবারের কম বেশি ভাগ হয়েছে, এমনি বীজতলা তো। আর এই জমি দেখুন একদম লাল হয়ে চলে গেছে একদম। এই জমিটা হাত দিন, একবার কাটি হাত দিন। এইগুলো কি হয়েছে? এইগুলো কাটি হাত দিয়ে, তারপরে এটা চেষ্টা হচ্ছে, এইগুলো চাষ হয়নি তো, এইগুলো তবু একবার চাষ। হ্যাঁ, তাও তো মরকা ঝলসা লেগেছে প্রচুর, কিন্তু এই জমিটা কোনো রোগ নেই, একদম পুরো এক চালে ধান আছে। বীজতলা হিসাবে বিখ্যাত ধান, একদম। আপনার নাম? গোপাল গড়াই, বাড়ি বেঙ্গাই। আপনি চাষ করেছিলেন? মিটিংয়ে ছিলেন? আমি মিটিংয়ে ছিলাম, করিনি। এবারে করা উচিত। করা উচিত। আমি চেক করে ভরসা আসছে আর কি। ধান দেখে একটি মাস্টারমশাই বলেছে যে আমি সামনের বছর থেকে জ্যাকপট করবো। দাদা আমাকে বলে, সে বলেছে জ্যাকপটে চাষ করো, তোমার ধান কোয়ালিটি ভালো। ধানের কোয়ালিটি কেমন আছে? আমি তো বললাম আমি তো খুশি। আমি যে অতিরিক্ত লোক দিয়ে কমাইছি বলতে নেশা কাটছে আস্তে আস্তে, কাটছি।
ভয়টাও কাটছে নেশাটা কাটছে না এবারে আতঙ্ক কি আপনার না, এটাই আতঙ্ক- ভাত বিখ্যাত, এবার আপনাকে হ্যাঁ, করতেই হবে। এবারে আতঙ্কটা যেটা হচ্ছে আমার যে আলু করবো আমরা, আলুতে মানে সঠিক জিনিসটা না দিলে একটা বছর যদি লস হয়ে যায়, একদম। হ্যাঁ তাহলে আমাকে গত সেটা বছর আলু করেছিলেন না করেননি আপনি? না জ্যাকপট দেননি? না বলাই দিয়েছিল আর রাজুদা দিয়েছিল। হ্যাঁ আমি আলু আমি খারাপ সেটা হয়েছিল? না আমি আলুতে আর বছর ছড়াতে পারিনি। ওই যে তোমরা বলেছিলে যে একটা দিন গ্যাপ দিতে হবে। গ্যাপ দিতে হবে, গ্যাপটা আমি রাখতে আমি পারিনি তো বলে দিতে ধৈর্য পারিনি। রাখতে পারিনি, ভরসাটা একটু কম ছিল। ভরসাটা যে কম রাজু ছিল। বলাই করুক, তারপর আমি দেখবো। বুদ্ধিমান লোক তো। না না বুদ্ধিমান লোকের এটা লক্ষণ, আগে ভাই করুক তারপরে আমি দেখবো। আর গভীর যাবো না, রাত হয়ে যাচ্ছে, সূর্য ডুবে গেছে। এটা কামারপুকুর বেঙ্গাই রোড, একদম আমরা রোডের সাইডে এখন আছি। আর শীত পড়ছে তো আর বেশি মাঠের দিকে রাত যাওয়া ঠিক নয়। এই সময় সাপের উপদ্রব প্রচুর সর্বত্রই, তো আমরা আর বেশি দূর যাবো না। ধান যা হয়েছে আমরা মন খুশি, চাষিরও মন খুশি। তো ধন্যবাদ সকলকে। একদম এখানে মহাপ্রভু কৃষি ভাণ্ডার এবং আমাদের রাজু অরুণ সাময়ী সবাইকে দায়িত্ব নিয়ে জৈব চাষে, কারণ উনি একসময় মেজদার মতো রাসায়নিকের ভক্ত ছিলেন। আমি যখন 2015-16 সালে পোলাইকে বলেছিল যে দাদা দোকান আছে বটে, কিন্তু সে জৈবতে বিশ্বাস করবে না। আজকে রাজুদার দৌলতে টোটাল কামারপুকুর এবং বেঙ্গাই অঞ্চলে বহু কৃষক চাষ করেছে, এবং পাশাপাশি কৃষক বন্ধু বলছে অবশ্যই এটা চাষ করা উচিত। রাসায়নিক সার ধীরে ধীরে কমবে, এবং ধানের কালার, এই যে বলছি বীজতলার ধানের যে কালার, এটা আমাদের মন ভোলানো কালার বলে একদম। মাঠেও ধন্যবাদ।